প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং নিউজ আপডেট। ম্যাট 638 মামলায় আবারও কিন্তু বড়সড় একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। এই ভিডিওর মধ্যে তার সবটাই আলোচনা করছি। অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 8 নম্বর কোর্টে 109 নম্বর আইটেমে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা লিস্টেড থাকলেও শুনানি নিয়ে কিন্তু একটা শঙ্কার জায়গা থেকেই যাচ্ছে। কিন্তু তারই মাঝখানে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের নিয়োগ ঘিরে অত্যন্ত বড় একটি আশার খবর উঠে আসছে, অর্থাৎ নিয়োগে প্রবল সম্ভাবনার খবর। যে বিষয়টি জানা যাচ্ছে যে সব কিছু ঠিকঠাক থাকলে পুজোর আগেই কিন্তু আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক স্কুলের শূন্যপদের নিয়োগ শুরু হয়ে যেতে পারে। স্কুল সার্ভিস কমিশনের যে 13,339 জনের মেধা তালিকা প্রকাশ করে দিয়েছে, তা নিয়ে অভিযোগ জানানোর জন্য সময় দিয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবারই সমস্ত অভিযোগ মহামান্য কমিশনের কাছে জমা পড়ে গিয়েছে। সোমবার থেকে তার জবাবও প্রস্তুত করতে শুরু করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। যে বিষয়টি উঠে আসছে যে সব মিলিয়ে অভিযোগের সংখ্যা কার্যত 20-র নিচে, আর এসব অভিযোগের অধিকাংশেরই কোনো সারবত্তা নেই, এমনটাই কিন্তু খবরে বেরিয়ে আসছে। 25শে সেপ্টেম্বর মহামান্য আদালতে এই মামলার শুনানির জন্য মেনশন করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। অত্যন্ত বড় খবর, অর্থাৎ আগামী সপ্তাহে সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাট 638 মামলাটি মেনশন করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন, এমনই কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে খবরে বেরিয়ে আসছে। এক্ষেত্রে একটি বড় বিষয় হলো যে গত সপ্তাহে মহামান্য কলকাতা হাইকোর্টের শুনানির কথা থাকলেও তা কিন্তু শুনানি হয়নি। তবে খুব তাড়াতাড়ি সেই শুনানি হওয়ার সম্ভাবনার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে এবং সেখান থেকে নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রবল সম্ভাবনার ইঙ্গিত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কমিশনের তৈরি করা উত্তরগুলি নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সাহেব মহামান্য হাইকোর্টে নিজেই সওয়াল করবেন এবং ভিতরের খবর হলো এটাই যে দু একটি ক্ষেত্রে যদি তালিকায় কিছু পরিবর্তন ঘটাতে হয় তাহলে সেটাও কিন্তু খুব সময় সাপেক্ষ হবে তা নয়, খুব দ্রুতই কিন্তু সেই সমস্যার সমাধান করা হবে এমনটাই মনে করা হচ্ছে। ফলত পুজোর আগেই একটা বড়সড় সুখবর আসার সম্ভাবনার জায়গা কিন্তু তৈরি হচ্ছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঘিরে। প্রসঙ্গত এখানে তাৎপর্যপূর্ণভাবে উল্লেখ করা প্রয়োজন যে সম্মানীয় কমিশনের চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয় বলেন যে অভিযোগের সংখ্যা খুবই নগণ্য, সেই অভিযোগের উত্তর দেওয়ার প্রক্রিয়া চলছে। আপার প্রাইমারি স্তরে নিয়োগ হয়নি প্রায় 10 বছর ধরে। নিয়োগের তৈরি মেধা তালিকা প্রকাশিত হয়েও বাতিল হয়ে গিয়েছিল, নতুন করে নিতে হয়েছে ইন্টারভিউ, ফলত ফের প্রকাশিত হয়েছে প্যানেল বা মেধা তালিকা। এদিকে দিনে দিনে অধৈর্য হয়ে পড়ছেন সফলযোগ্য বঞ্চিত যে সমস্ত তালিকাভুক্ত প্রার্থী তারা, অর্থাৎ নিয়োগ প্রার্থীরা। আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের নেতৃত্বাধীন ধর্ণা মঞ্চে আন্দোলন চলছে শহীদ মিনার ময়দানে। গত মঙ্গলবার 289তম দিনে পা দিয়েছে সেই আন্দোলন। মঞ্চের নেতা সম্মানীয় সুশান্ত ঘোষ সোম বলেছেন যে যত দ্রুত সম্ভব আইনি জটিলতা কাটিয়ে রাজ্য সরকার আমাদের চাকরি দিক। দিনের পর দিন নিয়োগ পিছিয়ে চলায় চাকরি প্রার্থীদের মনোবল কার্যত ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। তবে এই মঞ্চ থেকে লড়াই চালিয়েই যাব। এরই মাঝখানে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, নিয়োগ এবং ম্যাট 638 মামলা ঘিরে অত্যন্ত ভালো একটি সুখবর কিন্তু উঠে আসলো। কার্যত পুজোর আগেই সব কিছু ঠিকঠাক থাকলে সুখবর আসার সম্ভাবনার জায়গা তৈরি হবে প্রবলভাবে। তবে আগামী সোমবারের দিকে আমাদের কিন্তু সকলের চোখ থাকবে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।